বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়েছেন তাদেরকে স্মরণে আজকের এই মূলত জিয়াপত অনুষ্ঠানটি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করতে গিয়ে আমাদের বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টের মধ্যে যে সকল ভাইয়ের এবং বোনেরা নিহত হয়েছেন, আমি ওদের আত্মার মাগফিরাত কামনা করছি। বর্তমান যে সরকার গঠন করেছেন ডক্টর ইউনূসের মাধ্যমে, ওনাদের কাছে আমি অনুরোধ রাখবো যারা নিহত হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদের পরিবারকে পর্যাপ্ত পরিমাণে অন্তত সাহায্য সহায়তা করার জন্য আহ্বান জানাচ্ছি। একটি মহল আমাদের এই বিজয়কে ভিন্ন খাতে নেওয়ার জন্য সুপরিকল্পিতভাবে হাটাজারি সহ সারা বাংলাদেশের মধ্যে বিএনপির নাম বিক্রি করে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অপকর্ম শুরু করেছেন। এর মাধ্যমে আমি মনে করি দলের করতে হবে, দেশের করতে হবে। তাই আমার প্রত্যেকটা শান্তিপ্রিয় জনগণের মধ্যে অনুরোধ থাকবে, আপনারা দেশের সাথে জনগণের সাথে, যেহেতু স্বৈরাচার সরকারের পতন হয়েছে, আইনকেও হাতে তুলে নেওয়ার জন্য অনুরোধ জানাবো। যদি কেউ যদি অপরাধ করে থাকে তার বিরুদ্ধে আমরা প্রশাসনিকভাবে মোকাবেলা করার জন্য আমি আহ্বান জানিয়ে এই আন্দোলন ছাত্র আন্দোলনের মাধ্যমে এই আন্দোলনটা সফল হয়েছে, শহীদ হয়েছে আবু সাইদ সহ শত শত নেতাকর্মী, এদের উদ্যোগে। সেই সুবাদে আমি আজকের এই আয়োজন, আমার আয়োজনে ইনশাআল্লাহ আফাম জনতা সহ আমার বিএনপির অঙ্গ সংগঠন সবাই উপস্থিত ছিলেন। এই যে আপদটা শুধু আমি ওনাদের উদ্দেশ্যে করেছিলাম, এই যে সম্প্রীতি কিছু ঘটনা ঘটাচ্ছে এগুলা যাতে না ঘটে আমরা আপনাদের সহযোগিতাই কামনা করছি। আমাদের সহযোগিতা পাবেন ইনশাআল্লাহ। কোটা বৈষম্য আন্দোলনের সহযোগী আমার ছাত্র ভাইয়েরা যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে আজকের এই আয়োজন। তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে তাদের শহীদি মর্যাদা দান করার জন্য আল্লাহর দরবারে দোয়া করছি। আমি শান্তিপ্রিয় হাটাজারিবাসীকে অনুরোধ করব, আমাদের এই বিজয় অনেক কষ্টের বিজয়, ছাত্ররা এই বিজয় ছিনিয়ে আনছে এবং সাথে সাথে আমরাও সহযোগিতা করেছি। তবে কিছু মহল এই হাটাজারিকে অশান্ত করতে চাচ্ছে। প্রতি অনুরোধ করব আমাদের হাটাজারিতে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যারা করেছেন, আমরা কুটবিনিয়ে নিয়েছিলাম, কোমলমতি শিশু ছাত্ররা কি পরিশ্রম করেছেন, অনেকে নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, অনেকে আহত হয়েছেন, অনেকে বিভিন্নভাবে লাঞ্ছিত হয়েছেন। অনেক কষ্টের বিনিময়ে আজকের এই স্বাধীনতাকে ধরে রাখতে হবে। সবাইকে সুশৃঙ্খল থাকার জন্য অনুরোধ করব, কারণ আমরাও যদি আমি মতো করি পরবর্তী প্রজন্ম এসে বলবে আবার স্বাধীন হয়েছে। শত শত হাজার হাজার ছাত্র জনতার শহীদের মাধ্যমে আজকের এই স্বাধীনতা, সেই স্বাধীনতাকে ধরে রাখতে হবে। পুলিশের সামনে বুক পেতে সর্বপ্রথম আত্মদানকারী আবু সৈয়দ ভাইকে, যার মৃত্যুর পরেই মূলত স্বাধীনতার জন্য বাংলার দামাল ছেলেরা বুক পেতে সামনে এগিয়ে গেছিল। আমি মুগ্ধ সহ অন্যান্য যারা শহীদ হয়েছেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। সেই সাথে নতুন বাংলাদেশের এই স্বাধীনতা প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে যাক। ডক্টর ইউনূস স্যারের যে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছে, আমরা আশা করব উনি সুন্দর সুশৃঙ্খল ভাবে আমাদের বাংলাদেশকে একটা সুন্দর রাষ্ট্রে পরিণত করবেন। চিকন বাড়ানোর 5 নম্বর মেম্বার আমার ছোট ভাই সালাউদ্দিনের সার্বিক সহযোগিতা এবং অন্যান্য সবার সহযোগিতায় আমরা এখানে একটা জিয়াপতের আয়োজন করেছি।